একজন ইমাম বা নেতা হিসেবে আপনার কিছু দায়বদ্ধতা রয়েছে। একজন ইমাম হয়ে আপনি দায় সারানো কথা বললে কাজ হবে? দায় সারানো কাজ করলে কাজ হবে? অর্থাৎ বলে ফেললাম একটা বেদাতি কথা, কাজ হবে? হবে না। হক এবং বাতিলের পার্থক্য বুঝে কথা বলা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের দিকে লক্ষ্য করে কথা বলা উচিত। এবং বিশেষ করে কথা বলার ক্ষেত্রে অবশ্যই আপনার এই জবানের হেফাজত করা উচিত। এই জবান থেকে তো যা কিছু বলা যায় না? যা কিছু বেফাস কথা বলা যাবে না। মসজিদের সভাপতি, সেক্রেটারি অথবা কোনো দায়িত্বশীল লোকের ভয়ে আপনি যদি কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলো উল্টায়া দেন, আসি না নাই? আমরা অনেক ইমামরা আছে এই কথাগুলো করে। এটা কি ঠিক হবে? এটা ঠিক হবে না। আপনাকে কথা বলতে হবে একমাত্র কার খুশির জন্য? জবান খুলে বলেন, কার খুশির জন্য? আল্লাহর জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির জন্য একমাত্র আমরা কাজ করব। একজন প্রশিক্ষিত দিনদার ইমাম খতিব আমাদের সমাজের প্রতিটি মসজিদে দরকার কি দরকার নেই? দরকার আছে কিনা? আজকের জুমায় কি আলোচনা করতে হবে এটা একজন ইমামের দায়িত্বশীলের ভিতর পড়ে না? আমরা প্রথমে কি জেনেছি? আজকে আমরা জেনেছি নিসফু শাবান সম্পর্কে। আমাদের দরকার ছিল না এটা, যে কি কি বিদআত থাকে? আমরা যদি না জানতাম তাহলে আমাদের একটা গাফিলাতে থেকে যেত। এরপরে খুতবা বা বক্তব্যের বিষয়ে সচেতন হওয়া, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে কথা বলা। আরবি মাস অনুযায়ী হতে পারে, সমসাময়িক বিষয় নিয়ে হতে পারে, সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে হতে পারে আপনার খুতবাগুলো। মুসল্লি ও জাতিকে বিশেষ করে সচেতনতামূলক খুতবা প্রদান করা। এখন আপনি সালাফি একজন মানহাজের লোক বিদায়ে আপনি সবসময় জোরে আমিন, আস্তে আমিন, পায়ের সাথে পা মিলানো, এইগুলাই বলে গেলেন, এর বাইরে আর কিছু বলবেন না, তাহলে আমাদের সমাজ পরিবর্তন হবে? বলেন? আমাদের সমাজ পরিবর্তন হবে না। আপনাকে বুঝতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন বা কথা বলতেন, খুতবা মানেই তো কথা, তখন তার চেহারা মোবারক লাল হয়ে যেত, তার কণ্ঠ আওয়াজ হতো, তিনি রেগে যেতেন, এমন ভাবে কথা বলতেন মনে হয় কোনো একটা সেনাবাহিনী কোনো একটা কিছুতে কমান্ড করতেছে। এতটা পাওয়ারফুলের সাথে কথা বলতেন এবং বলতেন, হে লোক সকল, সকালে কিংবা সন্ধ্যায় তোমাদের উপরে শত্রুরা ঝাঁপিয়ে পড়তে পারে, সুতরাং তোমরা সাবধান হয়ে যাও। অর্থাৎ এই শত্রু বলতে আপনার ফিতনার আবির্ভাব হতে পারে, বেদাতের আবির্ভাব হতে পারে, শিরকের আবির্ভাব হতে পারে, সুতরাং তুমি সাবধান হয়ে যাও। তিনি খুতবার সময় ইসলামিক মূলনীতি ও শরীয়তের হুকুম আহকাম বর্ণনা করতেন। কারো কোনো সমস্যা থাকলে সেই বিষয়গুলো নিয়ে তিনি শুনতেন। কখনো কখনো মুসলিমদেরকে বিভিন্ন বিষয়ে আদেশ নিষেধ করতেন। যেমন আমরা জানি যে একজন ব্যক্তি এসে 2 রাকাত সালাত না পড়ে বসে পড়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি 2 রাকাত সালাত পড়ো এবং বসো। এবং খুতবার সময় কারো কথা বলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। কাউকে নিষেধ করাও অনর্থক কাজের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকেই উনি সালাম দিতেন এবং 2 রাকাত সালাত আদায় করতেন। এরপরে মিম্বারে এসে বসতেন, মিম্বারে দাঁড়িয়ে আবার সালাম দিতেন, সালাম দিয়ে বসে পড়তেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের পরে তিনি দাঁড়িয়ে খুতবা দিতেন। একটা খুতবা দেওয়ার পরে বসে পড়তেন, আবার উঠে দাঁড়িয়ে দ্বিতীয় খুতবা দিতেন এবং আবারও সালাম দিয়ে খুতবা থেকে বের হতেন বা খুতবা শেষ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জুমার দিন হোক বা অন্য দিনে হোক, যখন খুতবায় বসতেন সাহাবীরা তার মুখের দিকে তাকিয়ে থাকতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে কি আদেশ দিচ্ছেন, কি দিচ্ছেন। সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন এগুলো শুনতেন এবং আমরা শুনি আর ভুলে যাই। মসজিদ থেকে বের হলে আমাদের মনে থাকে কিছু, আমাদের কোনো কিছু আর মনে থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বরে বসে খুতবা দিয়ে একটা শহরকে পরিবর্তন করে ফেলেছিলেন না? একটা জাতিকে, যেখানে মানুষ আজান হলে তার দোকান ফেলে রেখে সালাতের দিকে দৌড়ে যেত। দোকান ঢাকার দরকার ছিল, দোকান ঢাকার আর দরকার পড়তো না। এমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন। তিনি যখন জুমা ছাড়া অন্যান্য সময় কথা বলতেন তখনও এমন ভাবে কথা বলতেন। মাঝে মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, বৃষ্টির জন্য দোয়া করতেন, কারো সমসাময়িক বিষয় নিয়ে দোয়া করতেন, সমসাময়িক বিষয় নিয়ে মসজিদে আলোচনা হতো। তাহলে তার খুতবার বা কথা বলার ধরন ছিল এমনটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করতেন, মাসতুন যে দোয়াগুলো আছে পড়তেন,
শাইখুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, মসজিদে যদি কেউ ফরজের পরে সালাত আদায় করে সে যেন 4 রাকাত সালাত আদায় করে, এবং যদি বাড়িতে যে পড়ে তাহলে যিনি 2 রাকাত সালাত আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্দেশনা ছিল। সালাতের সময় আমাদের ইমামদের কি কি ভূমিকা থাকা দরকার, অধিকাংশ মসজিদে নাই, এটা দুঃখ লাগে। প্রথমত একজন ইমাম মনে মনে সংকল্প করে ইমামতির জায়গায় দাঁড়ালেন, তিনি তাকবীর দেওয়ার আগেই মুসল্লিদের দিকে তাকিয়ে দেখবে যে আমার এই কাতার সোজা হয়েছে কিনা। সুফুফাকুম ফাইন্নাহু তাসবিহাতুস সালাহ, সে বলবে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে এমন ভাবে সীসা ডালা প্রাচীরের মতন দাঁড়ানোর কথা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একজন ইমামের দায়িত্ব। আছে আমাদের সমাজে ইমাম তো সামনের দিকে তাকায় থাকে, ধরেন পিছনে কেউ আছে না নাই আল্লাহই ভালো জানে। মানে এমন খারাপ অবস্থা আমাদের সমাজে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকিমুস সুফুফা ফাইন্নী আরাকুম খালফা যহরি, তোমরা পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ তো মিলাবাই, তোমরা শুনে রাখো আমি আমার পিছনে তোমাদেরকে দেখতে পাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসাইয়ু সুফুফানা ইযা কুমনা লিস-সালাতি ফাইযা ইসতাওয়াইনা কাব্বারা। নুবান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিতেন যে তোমরা কাতার সোজা করে দাঁড়াও আর সমান্তরাল হয়ে যাও। অর্থাৎ তোমাকে দেখে কাফের মুশরিক মুরতাদরা জানি মনে করে এদের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই, এরা মুসলমান, এরা হেরে যাওয়ার জাতি নয়। ওয়ালা তাফাররাকু, এরা বিভেদ হয়ে যায় না, যে কথা আল্লাহ তাআলা নিষেধ করেছে। তোমাদের ইউনিটিকে ধরে রাখো। কিন্তু আমরা সেটা করতে পারি না। আমরা জানি না কেন পায়ের সাথে পা মিলাতে হয়, কেন কাঁধের সাথে কাঁধ মিলাতে, এর তো সিগনিফিকেন্স আছে, এর তো বৈশিষ্ট্য রয়েছে। সকল শ্রেণীর মানুষের প্রতি খেয়াল রেখে একজন ইমামের দায়িত্ব হবে সূরাকে সংক্ষেপ করা। কেননা শিশু থাকতে পারে, বৃদ্ধা থাকতে পারে, তাদের কষ্ট হতে পারে, এই বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রথম রাকাত অপেক্ষাকৃত সূরা একটু বড় হলেও দ্বিতীয় রাকাতে ছোট করে আপনাকে সালাত সুন্দরভাবে শেষ করতে হবে। সালাম ফিরানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা ইমামের দায়িত্ব হচ্ছে ডান দিক থেকে ঘুরে বসা। আছে আমাদের সমাজে আসর আর ফজরে 2 ওয়াক্তে আছে, অন্য ওয়াক্তগুলোতে নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো অভ্যাস ছিল। তাহলে ইমাম হচ্ছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি, আর এই ইমাম তার দায়িত্ব হচ্ছে মানুষকে কি করা, সচেতন করা। যত রকম অন্যায় দেখবে এই অন্যায়ের বিরুদ্ধে ইমাম কথা বলবে, এটা একজন ইমামের দায়িত্ব। অর্থাৎ এই বর্তমান সময়ে এখন এসএসসি দাখিল পরীক্ষা চলছে, আপনার সমাজে অনেক অসুস্থ মানুষ থাকে, ছোট বাচ্চা থাকে, কিন্তু আপনি একটা মাহফিলের আয়োজন করলেন। মাহফিল তো খারাপ জিনিস না, আপনি দ্বীনের নসিহা করলেন, ভালো কথা, কিন্তু এই নসিহার কারণে আরেকজনের কষ্ট হোক, এটা কি কাম্য হতে পারে? এটার কারণে যারা বেধর্মী লোক তারা কিন্তু ইসলাম বিদ্বেষী হয়ে যাবে, তারা চিন্তা ইসলাম কি এত খারাপ, ইসলাম কি আসলে এত খারাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এসব পরে তোমরা কথা বলবে না। আর আমরা কথা বলি মাইকের সাউন্ড এমন দিই রাত 2টা পর্যন্ত আলোচনা, আরে সুর। ওদিকে একজন অসুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়তেছে, একজন পরীক্ষার্থী ও কোথায় যাবে, বাড়ি ছেড়ে আরেক জায়গায় চলে যাবে। এখন পরীক্ষা চলতেছে না, এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা চলতেছে না, এটা করার কোনো সুযোগ আছে? একজন ইমামের দায়িত্ব হচ্ছে এই বিষয়ে তার মুসল্লিদেরকে সচেতন করা। আমরা মাহফিল করতে পারি, কিন্তু রাত্রে এভাবে আমরা মাহফিল করব না, এটা সচেতনতা। তো সুতরাং সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিক নির্দেশনাগুলো দিয়েছেন এই দিক নির্দেশনা অনুযায়ী, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের উত্তম আদর্শ, আমাদের নেতা। সেই নেতা যেভাবে আমাদের বলেছেন সেই নেতার আদর্শকে লালন পালন করে একজন ইমাম হোক আর একজন সাধারণ মানুষ হোক, প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে সমাজকে পরিবর্তন করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।